হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। অনেক সময় আমাকে আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে পেটের চর্বি কমাতে গেলে কি করবো, কারণ কি পেটের চর্বি সবার সমস্যা, ছেলে মেয়ে বিশেষে। এবার অনেকেই বলে থাকেন যে আমরা ডায়েট অ্যাফোর্ড করতে পারি না, একটা সহজ সরল মানে একটা যদি ডায়েট প্ল্যান বলে দেন খুব ভালো হয়। সো আমি একটা ইন জেনারেল আপনাদের ডায়েট প্ল্যান বলছি, যেটা আপনাদের অনেকটাই পেটের চর্বি কমাতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে থেকে আমি একদম পুরো সকাল থেকে রাত অবধি একটা সারা দিনের মিল প্ল্যান কেমন হয়, কিভাবে খেতে হবে, লো কস্ট মিল প্ল্যান নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। প্রথমত ঘুম থেকে উঠে অনেকেই একটা বড় ভুল করেন, সেটা আপনারা প্রথমত শুধরে নেবেন। কারণ কি আমি যখনই কাউন্সিলিং করি তখন একটা জিনিস আমার খুব ভেরি কমন থিং, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে গরম জলে লেবু দিয়ে খাওয়া, হানি দিয়ে খাওয়ার একটা কনসেপ্ট রয়েছে। তো এই ব্যাপারটাকে আমি কোনোরকমভাবেই টাচ করি না। তো যারা যারা খাচ্ছেন সেটা একদমই করবেন না। লেবুর জল নর্মাল ওয়াটারে খেতেই পারেন, উষ্ণ জলে বা গরম জলে লেবু দিয়ে খাওয়ার কনসেপ্টটা একদমই নয়। তাই ঘুম থেকে উঠে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আগের দিন রাতে 1 টিস্পুন জিরে ভিজিয়ে রেখে সেই জলটা আপনারা খেতেই পারেন সকালবেলা ঘুম থেকে উঠে। সেটা আপনি উষ্ণ জলের বা ওটাকে একটু উষ্ণ করে বা গরম করেও খেতে পারেন, সামনে শীতকাল আসছে। নেক্সট যেটা হচ্ছে ব্রেকফাস্ট অপশান। ঘুম থেকে ওঠার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা ব্রেকফাস্টটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। তো সেই ব্রেকফাস্ট অপশানে সবসময় হেলদি থাকতে হবে এবং অবশ্যই ওটা কিং সাইজ হতেই হবে। তো সেক্ষেত্রে থেকে আমি বলবো যে ব্রেকফাস্ট অপশানে মোটামুটি একটা কার্ব, প্রোটিন এবং তার সাথে আপনার একটা ভিটামিন মিনারেলসের একটা ব্যাপার থাকবেই। তো সেই ক্ষেত্রে আপনারা কেমন করে খেতে পারেন, মোটামুটি অনেকে সকালে খুব তাড়াহুড়ো থাকে, তাহলে আপনারা ওটসের ব্রেকফাস্ট খেতে পারেন, অথবা নর্মালি রুটি খেতে পারেন। রুটির সাথে আপনি একটা সবজি নিলেন, একটা ডিম রাখলেন, এটা একটা কমপ্লিট আপনাকে ব্রেকফাস্ট। আর সবসময় খেয়াল রাখবেন যে ব্রেকফাস্টে যাতে আপনার প্রোটিন অপশানটা থাকে। সো প্রোটিনটা আপনাকে অনেকটাই মানে ডাইজেশন দেরি করে হয় প্রোটিন ডাইজেশন হতে, তো সুতরাং ওটা আপনাকে অনেকটাই বাল্কিনেসও দেবে। এটা একটা অপশান গেল। এছাড়া আমি বলবো অনেকের যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে আপনারা নর্মালি খিচুড়ি রান্না করে খেতে পারেন। তার সাথে খিচুড়ির মধ্যে সমস্ত চাল ডাল সবজি অ্যাড করে একটা খিচুড়ি বানিয়ে খেতে পারেন। তার সাথে আপনি একটা ডিমের এগ হোয়াইট অমলেট করে খেয়ে নিতে পারেন। এভাবে আপনি খেতে পারেন। আরেকটা যেটা হচ্ছে সবসময় ব্রেকফাস্টে রাখার চেষ্টা করবেন একটা ফল। ফল সবসময় যেটা বাজারে নর্মাল আমাদের লোকাল ফল আছে সেই ফলগুলোই খাবেন। দামি ফল বা বাজারের সেরকম দামি বা কস্টলি ফল খাওয়ার দরকার নেই। যেটা সিজনাল ফল, যেমন হচ্ছে সামনে আপনার অরেঞ্জের সিজন আছে, সেটা অরেঞ্জ রাখতে পারেন, একটা কলা রাখতে পারেন, শসা রাখতে পারেন, বাট ফল আপনাকে রাখতেই হবে। নেক্সট যেটা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আরও কয়েকটা অপশান আমি আপনাদেরকে দিয়ে দিই। সেক্ষেত্রে থেকে ব্রেকফাস্টে আপনাদের যদি মুগ ডালটাকে আপনি করেন, মুগ ডালের চিল্লা বানিয়ে খেতে পারেন। মুগ ডালের একটা চিল্লা বানালেন, তার সাথে একটা বাটি আপনি দই রাখলেন। সেভাবেও যারা ভেজ খান সেভাবে ভেজ অপশান হিসেবে এই ব্রেকফাস্টটা আপনারা রাখতে পারেন। নেক্সট ব্রেকফাস্ট করার পরে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে 1 টিস্পুন জিরে এবং তার সাথে জিরেটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। সেই ফুটানো যে জলটা থাকে সেই জলটা আপনি খাবেন। ওকে, তারপরে আমি বলবো যে আমাদের লাঞ্চ অপশান, লাঞ্চটা মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে একটা লাঞ্চ করার চেষ্টা করবেন। সেই লাঞ্চের মধ্যে প্রথমে একটা স্যালাড রাখবেন এবং সব থেকে আমি প্রেফার করি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারে এক কোয়া লেবু রস যদি আপনি লাঞ্চ অপশানে রাখতে পারেন, ওটা খুব ভালো হয় নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারে। সো দুপুরবেলা প্রথমত একটা স্যালাড রাখার চেষ্টা করবেন, নর্মাল বাঙালি স্যালাড যেটা হয়, ধরুন একটুখানি আপনি টমেটো রাখলেন, শসা রাখলেন, একটু গাজর রাখলেন, এইভাবে একটা স্যালাড তৈরি করে আপনি খেলেন। তারপরে যেহেতু বাঙালিরা ভাত খেতে ভালোবাসে, অবশ্যই ডায়েটে ভাত খাওয়া যায়। ভাত, তার সাথে সবজি পরিমাণ মতো, ভাতের পরিমাণ মোটামুটি 3 কাপ মতো একটা জেনারেলি আপনি ভাত রাখলেন, তার সাথে 2 বোল অফ আপনি সবজি রাখলেন, সবুজ সবজি। প্রোটিন অবশ্যই রাখবেন। প্রোটিনের মধ্যে আপনারা মাছ রাখতে পারেন, অথবা আপনারা আমি যেটা বলবো এগ হোয়াইটটা খুব আমি প্রেফার করি, এগ হোয়াইট রাখলেন। এছাড়া আমি বলবো যে ছানার কোনো ডালনা বা ছানার দিয়ে কোনো তরকারি বা ডাল দিয়ে কোনো রকমের তরকারি, সেই ধরনের কোনো কিছু আপনারা রাখতে পারেন। আচ্ছা, নেক্সট তারপরে একটা আমি যেটা প্রেফার করি লাঞ্চ খাওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা গ্যাপ দিয়ে আরেকটা ফল রাখতে পারেন, সিজনাল ফল। যে অপশানগুলো সকালে বলেছিলাম সেখান থেকেই নিয়ে একটা সিজনাল ফল রাখতে পারেন। দেন নেক্সট হচ্ছে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে অনেকেরই বাঙালিদের মুড়ি খাওয়ার ইচ্ছা হয়। মুড়ি খেলে কোনো রকমভাবেই আপনার ওয়েট গেইন হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু থাকে না। সুতরাং আমি
সন্ধেবেলায় যে চাটা হয় সেটা হার্বাল টি বেশি প্রেফার করি। ধরুন একটু আদা দিয়ে লাল চা করলেন, মানে র চা, ব্ল্যাক টি করলেন, অথবা একটু হলুদ দিয়ে চা করলেন। এই ধরনের হার্বাল টির সাথে আপনি 1 বাটি মতো মুড়ি দিয়ে আপনি খেতে পারেন। এছাড়া আমি যেটা প্রেফার করবো যে ডিনারটা আপনারা মোটামুটি চেষ্টা করবেন যত আর্লি করা যায়, মানে 8টার আগে যদি আপনারা করে নিতে পারেন খুব ভালো হয়। এবং ডিনারে আমি একটুখানি, যেমন 7 দিনের যদি একটা ডিনার বলি, সেখানে আমি যেটা প্রেফার করবো যে আপনারা 3 দিন অ্যাটলিস্ট একটু স্যুপ বেসড কিছু রাখার চেষ্টা করুন। মেবি আপনার ভেজিটেবলস স্যুপস হতে পারে, বিভিন্ন রকমের সিজনাল ভেজিটেবলস দিয়ে একটা স্যুপ করে খেতে পারেন। অথবা আপনি এই স্যুপের রেসিপি আপনি আমার মানে ইউটিউব চ্যানেলেই পেয়ে যাচ্ছেন। এছাড়া চিকেন স্যুপ খেতে পারেন, চিকেন স্যুপ রেসিপিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। নেক্সট হচ্ছে পনির টিক্কা। এটা খুব ভালো খেতে হয় পনির টিক্কাটা, ট্রাস্ট মি। পনির টিক্কার সাথে আপনি সাথে একটা 1 বোল অফ স্যালাড রাখলেন। এই ধরনের অপশন আপনি সপ্তাহে 3 দিন রাখতে পারেন। তারপরে বাদবাকি 4 দিন আপনি অল্টারনেটিভ ডিশ হিসেবে রুটি অথবা ভাত, তার সাথে সবজি, তার সাথে যারা মিল্ক প্রেফার করেন আপনারা দুধ রাখতে পারেন, 1 গ্লাস মতো দুধ। এইভাবে ডিনার কমপ্লিট করার পর আফটার ডিনার কোনো রকমের আর কোনো সলিড ফুড খাওয়া যাবে না। যদি কোনো রকমভাবে খিদে পায় আপনারা যে কোনো হার্বাল টি রাখতে পারেন, যেগুলো বিভিন্ন রকমের হার্বস দিয়ে তৈরি হয়। চায়ের সাথে বিভিন্ন রকমের আপনার সিনামন, মানে দারচিনি, এলাচ, একটু হলুদ, এই সমস্ত দিয়ে যে কোনো রকমের একটা ভালো চা তৈরি করে সেটা রাত্রেবেলার আফটার ডিনার আপনারা খেতেই পারেন। তো এটা হচ্ছে কমপ্লিট ব্যাপারটা। এর সাথে আমার কিছু ভিডিওস আছে ফ্যাট লস, স্পেশালি পেটের মেদ ঝরানোর কিছু ভিডিও রয়েছে। স্পেশালি আমাদের যে মিডিল পোর্শন থাকে পেটের, সেখানে ভুঁড়ি হয়ে যায়, সেই ভিডিওটা অবশ্যই করার চেষ্টা করবেন, সেটাতে আপনার অনেকটা হেল্প হবে। আর এইটা পুরোপুরি একটা জেনারেলাইজড আমি একটা ডায়েট প্ল্যান বলে দিলাম, যে এক্সারসাইজের সাথে এই ধরনের খাবারের পোর্শন যদি আপনারা ফলো করেন তাহলে মোটামুটি আপনাদের অনেকটাই হেল্প হবে। এছাড়া তো পার্সোনালাইজড ডায়েট প্ল্যান রয়েছেই, যেটা আপনাকে পুরোপুরি অ্যাকিউরেট গাইড করবে। ওকে, সো ফলো করতে থাকুন নিউট্রিশন মন্ত্রা বাই ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্তাকে এই ধরনের হেলদি টিপস পাওয়ার জন্য। টেক কেয়ার, ভালো থাকবেন।